কাতারের রাজধানী দোহার এশিয়ান টাউন অ্যাম্ফি থিয়েটার প্রবাসী বাংলাদেশিদের সম্মানে যেখানে হয়ে গেল স্মরণকালের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। গানে গানে মঞ্চ মাতিয়েছেন মনির খান, আসিফ আকবর সহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। রাফসান সাবাব ও রুহানি সালসাবিলের যৌথ উপস্থাপনায় কণ্ঠশিল্পী ছাড়াও অনুষ্ঠানে যোগ দিয়ে দর্শকদের মন কেড়েছেন ওমর সানি, সাকিব খান, পরিমণি সহ এক ঝাঁক অভিনয়শিল্পী। তারার মেলায় রূপ নেয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 20,000 প্রবাসী বাংলাদেশি। এতে দোহার এশিয়ান টাউন অ্যাম্ফি থিয়েটার হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। বিদেশের মাটিতে এত বড় সাংস্কৃতিক আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন রেমিটেন্স যোদ্ধারা। আমরা সবাই এটা উপভোগ করছি, এখানে যারা আছে সবাই উপভোগ করছে। বাংলাদেশিদের সাথে সাথে অন্যান্য দেশের এখানে এসেছে, তারা আমাদের অনুষ্ঠান দেখেছে। একটি দিনের জন্য কাতার প্রবাসী বাংলাদেশিরা অনেক আনন্দ করেছে, উৎসব করেছে। আমরা সকলে আনন্দিত। এই প্রথম কাতারে এত বিশাল একটি প্রোগ্রাম, সুন্দর একটি প্রোগ্রাম। ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। শাকিব খান সহ যে শিল্পীরা বাংলাদেশ থেকে কাতারে এসছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা যে তারা এত কষ্ট করে এসে আপনাদের কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন। অবশ্যই আমরা আপনাদের পাশে এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের পাশে থাকবো এবং আপনারাও এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দোহায় মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক ছিল হ্যালো সুপারস্টারস। এখন কাতার।